السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. صدق الله العظيم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة، أو كما قال عليه الصلاة والسلام। সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের
সূরাত মুহাম্মাদের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আপনারা অনেকে অবগত আছেন যে রবিউল আউয়াল মাসের আজ প্রথম জুমা। এই রবিউল আউয়াল মাসে যদিও মতপার্থক্য রয়েছে, আমার আপনার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার দিনে, কিন্তু তারিখ নিয়ে হাদিস বিশারদদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 8 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন 9 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এমন প্রায় 7টি মত রয়েছে। মুহতারাম হাজিরিন কিরাম, আজ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে আলোচনার পূর্বে আমরা শরীয়তের দলিল সম্পর্কে কিছু আলোচনা আগে শুনি, তাহলে আমাদের আলোচনা শুনতে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। সকল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ, এই মানব জাতি। আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী, আর আমরা হচ্ছি সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নবী তিনি, সকল রাসূলদের রাসূল তিনি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে 63 বছর ছিলেন। 63 বছরের মধ্যে 40টি বছর পার হয়ে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত লাভ করেছেন, নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাকি এই 23 বছর নবুয়তের পরে বাকি 23 বছর নবীজি পৃথিবীর বুকে বেঁচে ছিলেন। এই 23 বছরের মধ্যে 13টি বছর মক্কায় কাটিয়েছেন, 10টি বছর মদিনায় কাটিয়েছেন। এই হচ্ছে আমার আপনার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সংক্ষিপ্ত ইতিহাস। আমার আপনার নবী শুধু আমাদের জন্য যে রহমত স্বরূপ তা নয়, তামাম মাখলুকাতের জন্য আমার আপনার নবী রহমত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আগমনে তামাম বিশ্ববাসী আনন্দিত হয়েছেন। নবীর আগমন যেন আরেকটি সূর্যের আগমন, নবীজির জন্মের আগমন যেন আরেকটি নতুন প্রভাতের আগমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মাধ্যমে এই অন্ধকার জগৎ আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বর্বরতার যুগ আলোকিত হয়েছে। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস নিয়ে
আমাদের কিছু দিনী ভাই কিছু ভাড়া বাড়ি কিছু ছাড়াছাড়ি প্রতি বছর এরকম হয়ে থাকে। তো আমরা প্রথমে আমি বলতেছি, যদি আমরা এরকম মন মানসিকতা নিয়ে থাকি যে হুজুর আপনি যাই বলেন না কেন আমরা পূর্ব থেকে যা শুনেছি তাই আমরা মানব, তাই করব, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য নয়। আর যদি বলেন হুজুর আলোচনা থেকে যদি কোরআন হাদিস থেকে আমার ভুলগুলা বের হয়ে আসে তাহলে আমি সংশোধন হব, আর যদি আমি সঠিক থাকি তাহলে তো ইনশাল্লাহ আমি সঠিকের উপর আমার মরণ পর্যন্ত আমি অটল থাকব। তা আসুন আমরা প্রথমে কোরআন হাদিসের দলিল আমরা দেখি। আমরা কিসের অনুসরণ করব? আমাদের দলিল কি হবে? আমরা প্রত্যেকেই মৌলিকভাবে দুইটা দলিল আমরা অনুসরণ করি। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআনকে আমরা অনুসরণ করি, আনুগত্য করি, নবীজিকে আমরা অনুসরণ করি, আনুগত্য করি। মুহতারাম হাজিরিন ইকরাম, কোরআনুল কারীমের সূরাতুন নূরের 54 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের কৃত কর্মগুলা বিনষ্ট করে দিও না, বরবাদ করে দিও না, হালাক করে দিও না। এই দুইটা আয়াত থেকে আমাদের যে মৌলিক যে দুইটা দলিল, এগুলার দলিল পাওয়া যায় যে আমরা প্রথমে কোরআন আর হাদিসকে আমরা অনুসরণ করব। মুয়াত্তা মালিকের 3 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরে রাখবা ততক্ষণ লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। তোর মধ্যে একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মৌলিক দলিল কয়টি? ভাই জোরে বলেন। দুইটি। কয়টি দলিল? দুটি। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে রাসূলের সুন্নাত। মুহতারাম হাজিরিন ইকরাম, এই কোরআন আর হাদিস থেকে আরো দুইটি দলিল বের হয়। কোরআন হাদিসের থেকে আরো দুইটি দলিল বের হয়, একটি হচ্ছে ইজমা, আর একটি হচ্ছে কিয়াস। দেখেন, যদি কোনো বিষয়, শরীয়তের কোনো বিষয় আপনি যদি কোরআনের মধ্যে সমাধান পেয়ে যান তাহলে হাদিস আপনার আর মানার প্রয়োজন নাই, হাদিস দেখার প্রয়োজন নেই। আর যদি কোরআনের মধ্যে কোনো বিষয়ের যদি সমাধান না পান তাহলে আপনি হাদিসের মধ্যে দেখবেন সেটার সমাধান পেয়ে যাইবেন। যদি কোরআনের মধ্যে আপনি পান না, হাদিসের মধ্যে যদি আপনি সেই সমাধান পান না, তাহলে আপনি দেখবেন ইজমা মধ্যে, উম্মতের ইজমার মধ্যে যদি কোনো সমাধান না পান তাহলে আপনি কিয়াসের মধ্যে দেখবেন। অর্থাৎ ইজমা আর কিয়াস যদি কোরআন হাদিস বিরোধী হয় তখন আর সেই ইজমা কিয়াস গ্রহণ করা যাবে না। কোরআন হাদিসের পক্ষে যদি ইজমা কিয়াস থাকে
তাহলে শরীয়তের দলিল হিসাবে সেই দুইটা গণ্য করা হবে। তো আমরা মৌলিক দলিল পাইলাম দুইটা, একটি হচ্ছে কোরআন আর হাদিস, 2 নম্বর আমরা এই দুইটা থেকে আরো দুইটা বের হয়ে আসছে শরীয়তের দলিল, একটি হচ্ছে ইজমা, একটি হচ্ছে কিয়াস। অর্থাৎ এই 4 দলিলের আলোকে আমরা শরীয়তের উপর চলব। মুহতারাম হাজিরিন কিরাম, শরীয়তের দেখেন মৌলিক যে 2 নম্বর যে দলিল, যে সুন্নত। সুন্নত বলতে আমরা অনেকেই বুঝি শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, নবীজির আমল কি আমরা শুধু সুন্নত হিসাবে জানি না। কেবল শুধু নবীজি আকরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, আমল কি সুন্নত বলা হয় না, সাহাবায়ে কেরামের কথা, কাজ এবং তাদের আমলকে সুন্নত বলা হয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা জানতে পারলাম সাহাবায়ে কেরামের কথা, কাজ, তাদের আমলকেও সুন্নত বলা হয়, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম হচ্ছেন ওই সমস্ত পুণ্যবান ব্যক্তিগণ যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান এনেছে, ঈমানের অবস্থায় ছিল এবং নবীজিকে দেখা অবস্থায় তারা আবার ঈমান অবস্থায় তারা ইন্তেকাল করেছেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। যে ঈমানের হালতে নবীজিকে দেখেছে, আবার ঈমানের হালতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা হচ্ছেন ওই সমস্ত পুণ্যবান সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজিরিন কিরাম, সেই সাহাবায়ে কেরামের মাধ্যমেই আমরা আমাদের পর্যন্ত আজ কোরআন হাদিস আমরা পেয়েছি, সেই কোরআন হাদিসের জ্ঞান আমরা পেয়েছি। তো আমরা যারা আজকে ঈদে মিলাদুন নবী নিয়ে আমরা জশ্নে জুলুস করি, বিভিন্ন র্যালি বের করি, আমরা দেখতে হবে সেই সাহাবায়ে কেরামদের আমল থেকে এই সমস্ত জশ্নে জুলুস প্রমাণিত আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা বুঝে থাকলে বলেন ঠিক কিনা ভাই। আমরা দেখবো সাহাবায়ে কেরামের আমলের মধ্যে আছে কিনা। রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন কিনা না ভাই? জোরে বলেন, সাহাবায়ে কেরাম জীবিত ছিল কিনা? তাবিঈগণ জীবিত ছিল কিনা? তবে তাবিঈগণ তারাও জীবিত ছিলেন, সাহাবায়ে কেরামও জীবিত ছিলেন। তো ভাই তাদের আমল থেকে যে রাসূলের জন্ম তারিখকে কেন্দ্র করে এই সমস্ত র্যালি বের করা বা এই সমস্ত আপনার ভিত্তিহীন আমল বের করা, এগুলা তাদের থেকে কোনো আমল আছে কিনা আমরা আজকে এগুলা দেখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, সাহাবায়ে কেরাম তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে থেকে স্বচক্ষে তারা দেখেছেন। তাদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন, দ্বীন কায়েম করে গিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম হচ্ছে হকের মানদণ্ড। মুহতারাম হাজিরিন কিরাম, যদি কোনো বিচ্ছিন্ন এক সাহাবায়ে, এক আলাদা এক সাহাবী যদি আপনার সমস্ত সাহাবায়ে কেরাম একদিকে থাকে আর একজন সাহাবী যদি দেখা যায় তিনি শরীয়তের বাহিরে ওনার কোনো মত প্রকাশ করে, তাহলে ওনার মত আমরা গ্রহণ করতে পারবো না। এছাড়া বাকি সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছে হকের মানদণ্ড। আমরা তাদেরকে দেখে আমরা দ্বীন বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, ধর্ম বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কিরাম, কারণ সাহাবায়ে কেরাম স্বচক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। হাদিসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেখেন সূরা বাকারার 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে যখন বলা হইতো, যে মক্কার বেঈমান কাফেরদেরকে যখন বলা হইতো যে অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, তোমরা সেইভাবে ঈমান আনো, তখন ওই সমস্ত হতভাগাগণ তারা বলতো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরাও কি ওই বোকাদের মতো ঈমান আনবো? বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ। আল্লাহ তাআলা বলেন প্রকৃতপক্ষে তারাই বোকা, তারাই নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা তা বুঝতে না, তারা জানে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
অন্যান্যরা যারা যেভাবে ঈমান আনেছে তোমরা সেভাবে ঈমান আনো। অন্যান্য কারা? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মতো ঈমান তোমরাও আনো। দেখেন, ঈমানের মতো এমন মূল্যবান, এমন দামি জিনিস যে আল্লাহ তাআলা বলেছেন তাদের মতো আনার জন্য, ওই মূল্যবান ওই দামি জিনিস যদি সে আপনার হকের আপনার মানদণ্ড হইতে পারে, তাহলে অন্যান্য বিষয়গুলা তো মানদণ্ড হবে। এটাই তো স্বাভাবিক কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা বাকারার 137 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাআলা বলেন, তারা যদি তোমাদের মতো ঈমান আনতে পারে তাহলে তারাও হেদায়েতের পথে থাকবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, একজন মুমিনের কাছে, একজন মুসলমানের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দামি যে জিনিসটা, সেটার নাম হচ্ছে একজন মুমিন মুসলমানের ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান, ওই ঈমানের দৃষ্টান্ত যে তোমরা কেমন ভাবে ঈমান আনবা, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। তাদের মতো যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে তোমরা হেদায়েতের পথে আসতে পারবা, হেদায়েতের পথে তোমরা চলতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন, একবার আমাদের মধ্যে যে এই যে মত বিনিময় দেখা দিবে, মত পার্থক্য দেখা দিবে, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না, জানতেন না? কথা বলেন, জানতেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আমার ইন্তেকালের পর তোমরা যারা বেঁচে থাকবা, তোমরা বিভিন্ন দল মত তোমরা দেখতে পাইবা। যখন তোমরা দেখবা এই সমস্ত দল মত দেখবা, একজনে এই দিকে টানে আরেকজন ওই দিকে টানে, তখন তোমরা কি করবা? অনেকেই প্রশ্ন করে যে হুজুর আপনারা তো সঠিক না, এক হুজুর বলেন এই দিকে, আরেক হুজুর বলেন ওই দিকে। আমি বলবো ভাই, আপনার তো আল্লাহ জ্ঞান দিয়েছে, আপনি কোরআন হাদিস রিসার্চ করেন, ঘাটাঘাটি করুন, হক্কানি উলামায়ে কেরামের কাছে যান, সঠিকটা জেনে আপনি আমল করেন। উলামায়ে কেরামদের মধ্যে যে মত পার্থক্য থাকবে এটা গুনাহের কাজ নয় ভাই। সাহাবায়ে কেরামদের মধ্যে মত পার্থক্য ছিল। তারা মুজতাহিদ, যারা মুজতাহিদ তারা যদি মত বের করে যে কোরআন হাদিস থেকে যদি তাদের মতটা সঠিক হয় তাহলে এটার জন্য তারা জাযা 2টা পাইবে। আর যদি তাদের কোরআন হাদিস ইস্তেমবাদ করে তারা যে মত বের করবে, এই মতটা যদি সঠিক নাও হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা একটি জাযা পাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তাদের মতকে আপনি এটা গুনাহের কাজ মনে করতে পারবেন না। কোরআন হাদিস থেকে যেমন আমাদের 4জন ইমাম, মাযহাবের কয়জন ইমাম? 4জন ইমাম, 4জন ইমামই সঠিক, 4জন ইমামই হকের পথে আছে। আপনি কাউকে বাতিল বলতে পারবেন না। প্রত্যেকই কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করে তারা মাসলা মাসাইল তারা বের করে দেয়। এজন্য কাউকে আপনি বাতিল বলতে পারবেন না। আপনার যাকে পছন্দ লাগে তাকে অনুসরণ করে আপনি চলুন। মুহতারাম হাজিরিন কিরাম, যে কথা বলতেছিলাম, নবীর একজন সাহাবী হযরতে ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী ছিলেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। কয়েকজন তাবী তারা একত্রিত হলেন, এই কথার উপর একমত হইলেন যে আমরা একটু উনাকে দেখে আসব, পাশাপাশি তিনি যে নবীর সাহাবী আমরা তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করে আসব। তা আমাদের রুগীও দেখা হয়ে গেল, আবার কিছু ইস্তেফাদাও হাসিল হয়ে গেল, অর্থাৎ কিছু হাসিল আমরা করে আসলাম, তার কাছ থেকে কিছু ইলম হাসিল করে আসলাম। তারা ওনার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে আমাদেরকে কিছু নসিহত করেন আপনি। তখন তিনি বললেন যে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে ফিরে বসলেন, বসে আমাদেরকে একটি সারগর্ভ বক্তব্য দিলেন, যে বক্তব্যের কারণে আমাদের চক্ষু দ্বারা আমাদের
যে চৌকের পানি ঝরঝরে পড়তে লাগলো, আর আমরা অত্যন্ত কম্পিত হয়ে গিয়েছি। আমরা অনেক ভয় পেয়েছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সারগর্ব বক্তব্য দিয়েছেন। এরপর তারা বলল যে আমাদেরকে আরো আপনি নসিহত করেন। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে নসিহত করলেন। কয়েকটি নসিহতের মধ্যে একটি নসিহত করলেন যে তোমরা আমার ইন্তেকালের পর তোমরা যারা বেঁচে থাকবা, তোমরা যারা জীবিত থাকবা, তোমাদের মধ্যে অনেক মত পার্থক্য দেখতে পাইবা। তখন তোমরা কি করবা? অর্থাৎ আমাকে আল্লাহ উঠে নিয়ে যাইবেন, আর তোমাদের মধ্যে অনেক মত পার্থক্য দেখতে পাইবা যে একদিকে তোমার এক ধরনের মানুষ তোমাদেরকে এদিকে টানতেছে, আরেক শ্রেণীর মানুষ তোমাদেরকে এদিকে টানতেছে। তখন তোমরা কি করবা? তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা তখন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবা আর আমার খুলাফায়ে রাশিদিন অর্থাৎ আমার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন যে বনি ইসরাইলের উম্মতগণ, বনি ইসরাইলের অনুসারীগণ তারা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতগণ 73 দলে বিভক্ত হইবে। তখন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব মত তারা এই 72 দলের মধ্যে, যে 73 দলের মধ্যে 72 দলই পথভ্রষ্ট হয়ে যাইবে, জাহান্নামী হয়ে যাইবে। শুধু ইল্লা মিল্লাতান ওয়াহিদা, আল্লাহ রাসূল একটা পথ ছাড়া বাকি সকলেই জাহান্নামের প্রতীক হইবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, সেই পথটা কোন পথ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছে নাজাতের পথ, আর সেই পথ হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা হচ্ছে আমার এবং আমার সাহাবায়ে কেরামের পথ। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, অনেক হাদিসের মধ্যে খুলাফায়ে রাশিদিনদের, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে খুলাফায়ে রাশিদিন যারা, তাদের মর্যাদা অনেক বেশি। কোন কোন হাদিসের মধ্যে বিশেষ সাহাবী নাম ধরে পর্যন্ত বলা হয়েছে তাদের অনুসরণ করার জন্য। নবীজির পরিবার বর্গ সাহাবায়ে কেরামদেরকেও অনুসরণ করার জন্য হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অনুসরণ করে চলতে চাও, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি তোমরা কাউকে অনুসরণ করতে চাও, তাহলে তোমরা সেই সমস্ত লোকদের অনুসরণ করো যারা দুনিয়া থেকে ইন্তেকাল করিয়াছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের অনুসরণ করো। কারণ যারা জীবিত আছে তাদের মধ্যে তারা ভুল ভ্রান্তি থেকে নিরাপদ থাকার সম্ভাবনা খুবই কম। যারা জীবিত আছে তাদের মধ্যে ভুল ভ্রান্তি থেকে তারা নিরাপদ থাকার সম্ভাবনা কম। এজন্য তোমরা যারা মরে গিয়েছে তাদেরকে তোমরা অনুসরণ করো। তারা কারা? তারা হচ্ছেন নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, সাহাবায়ে কেরাম সবচাইতে আল্লাহকে বেশি ভয় করতেন। সাহাবায়ে কেরাম রিয়া মুক্ত ছিলেন, অহংকার মুক্ত সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতেন। এজন্য সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন এই রবিউল আউয়াল মাস চলতেছে। দেখেন আমাদের সাধারণত কারো পরিবারের মধ্যে যদি কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, পরিবারের কেউ অসন্তুষ্ট হয়, এমন কোন পরিবার পাওয়া যাবে? জোরে বলেন। আমার মনে হয় না। পরিবারের মধ্যে নতুন কোন সদস্য আসলে আমরা প্রত্যেকেই আনন্দ উল্লাস করি, আমরা আনন্দিত হই কি হয় না ভাই? আমরা একে অপরকে মিষ্টি খাওয়াই, একে অপরকে আমরা সুসংবাদ জানাই। আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন। দুনিয়ার কোন মানুষ কি, কোন মাখলুকাত অসন্তুষ্ট হবেন এমন কেউ নাই ভাই।
সকলেই সন্তুষ্ট নবীর আগমনে। অনেক ভাই বলেন, দেখেন অনেক আমাদেরকে আখ্যায়িত করে যে তারা নবীর মিলাদকে তারা মানে না। নাউজুবিল্লাহ পড়ুন। নবীর মিলাদ কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। দেখেন মিলাদুন নবী, আমার হাতে খুব সময় স্বল্প, ইনশাল্লাহ চেষ্টা করব পুরা মাস কি মাস নবীর মিলাদ নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দেখেন প্রথমে আমরা আমরা ঈদ সম্পর্কে জানবো। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা, উল্লাস প্রকাশ করা। ঈদ শব্দের শাব্দিক অর্থ আনন্দ করা, উল্লাস করা। আর দেখেন মিলাদুন নবী অথবা ঈদে মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ। কি বলছি ভাই, জোরে বলেন, জন্মগ্রহণ করা। মিলাদ শব্দের অর্থ জন্ম। আমরা অনেক ভাই না বুঝে বলি যে হুজুর আমার দোকানে একটা মিলাদ আছে, আমার দোকানে একটা মিলাদ আছে, বলি কি বলি না ভাই, জোরে বলেন। দেখেন ভুলকে আপনি ভুলই বলতে হবে। আর আপনি যদি বলেন না আমরা আগে যেটা জানছি যেটা বুঝছি এটাই উপর আমরা থাকবো, অটল থাকবো, আপনি যা বলার বলে ফেলেন, তাহলে আপনার আমল আপনি জবাব দিবেন ভাই। মিলাদ শব্দের অর্থ কি ভাই বলেন, জন্ম। তো যদি বলেন ভাই আমার দোকানে মিলাদ আছে, তো ওনাকে প্রশ্ন করবেন যে আপনার দোকানে কার জন্ম হয়েছে, আপনার দোকানে কার জন্ম হয়েছে। মিলাদ শব্দের অর্থ হচ্ছে ভাই জন্ম। দেখে মিলাদুন নবী, নবীর জন্ম, নবীর জন্ম। এখন দেখেন মিলাদ এটা যে কার হতে পারে। আমারও যদি পরিবারের মধ্যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে এটাও মিলাদ হতে পারে, আপনার পরিবারে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে এটাও মিলাদ হতে পারে। তো মিলাদুন নবী মানে কি, নবীজির জন্ম, নবীজির জন্ম। তো আমরা একটা ভুল ইনশাআল্লাহ এটা থেকে ইসলাম হবে তো ইনশাআল্লাহ। আমরা মিলাদ বলতে যদি বলেন যে আপনি মিলাদ বলতে কি বোঝেন, আপনি বলবেন আমি মিলাদ বলতে বুঝি আমি জন্মগ্রহণ করা। মিলাদ অর্থ কি ভাই, জন্ম। আর মিলাদুন নবী মানে কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বলতে পারবেন তো ইনশাআল্লাহ। দেখেন 2 নম্বর কথা হচ্ছে ইসলামে ঈদ বলতে আমরা কি বুঝি, ইসলামে ঈদ বলতে আমরা কি বুঝি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দেখেন অনেকে বলতে পারেন যে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এর শাব্দিক অর্থ কি। আমরা ঈদ অর্থ জানলাম কি, আনন্দ প্রকাশ করা, উল্লাস প্রকাশ করা। আর মিলাদ শব্দের অর্থ জন্মগ্রহণ। আর নবী অর্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্মগ্রহণকে কেন্দ্র করে আনন্দ উল্লাস করা। এবার আসুন ঈদ, ইসলামে ঈদ মানে কি, ঈদ অর্থ কি। দেখেন অনেকে বলতে পারেন যে আপনি ঈদ জানার দরকার কি, বলবেন যে আমি একজন মুসলমান, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলামের মধ্যে ঈদ যে আছে সেই ঈদটা জানা আমার দরকার। আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আর ইসলামের মধ্যে যে ঈদ আছে সেই ঈদটা জানা আমার জরুরি, আমার দরকার। এবার আসুন দেখেন ইসলামের মধ্যে ঈদ কয়টি। আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনায় আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর দেখেন ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহা, মদিনার জনগণ 2 দিন তারা খেলাধুলা করে আনন্দ প্রকাশ করে। কয়দিন, জোরে বলেন কয়দিন, 2 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযানিল ইয়াওমান, তাদেরকে জিজ্ঞাসা করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তোমরা যে এই 2 দিন খেলাধুলা করো, আনন্দ উল্লাস করো, তোমরা খেলাধুলা যে প্রকাশ করো, এর কারণ কি।
তখন ওই মদিনাবাসীর লোকগণ তারা বললেন যে ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা জাহিলিয়াতের যুগে, বর্বরাতের যুগে, অন্ধকারের যুগে এই 2 দিন আমরা আনন্দ উল্লাস করতাম, খেলাধুলা করতাম, তাই আমরা এই 2 দিন পরিত্যাগ করতে পারি নাই, এই জন্য এই অভ্যাসটা এখন আমাদের রয়ে গিয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ রাসূল বললেন যে এই 2 দিন তোমরা ছেড়ে দাও, এই 2 দিন তোমরা ছেড়ে দাও। ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামের গণ্ডির ভিতরে এই 2 দিনের চাইতে আরো উত্তম 2টি দিন তোমাদের জন্য আনন্দ প্রকাশ করার জন্য দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হচ্ছে ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর, একটি হচ্ছে যে 10ই জিলহজ, যেটাকে আমরা বলি যে কুরবানির ঈদ, ঈদুল আজহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর, রমজানের পরবর্তী যেই ঈদ। এই 2টি ঈদ আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিন খেলাধুলা প্রকাশের চাইতে, এই আনন্দ উল্লাসের চাইতে আরো অতি উত্তম ইসলামের গণ্ডির ভিতরে এই 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে, আবু দাউদ শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। তো এই হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল যে ইসলামের ঈদ কয়টি ভাই? জোরে বলেন, জোরে বলেন, ইসলামের ঈদ কয়টি? 2টি। আরেকটি হাদিস শোনাই, এটাও আবু দাউদ শরীফের হাদিস। দেখেন, হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি 1 দিন নয়, 2 দিন নয়, অসংখ্য অগণিত দিন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি একামত, আযান ও একামত ছাড়া আমি 2 ঈদের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। তো আমরা যে ঈদ আদায় করি, ওই ঈদের আযান আছে কিনা ভাই? জোরে বলেন, আযান আছে? আওয়াজে তো বোঝা যায় না। আযান আছে কিনা? নাই। আযান আছে? একামত আছে? নাই। তো আমরা হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 1 দিন নয়, 2 দিন নয়, অসংখ্য অগণিত দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আযান এবং একামত ছাড়া 2 ঈদের নামাজ আদায় করেছি। তো আমরাও তো আযান এবং একামত ছাড়া 2 ঈদের নামাজ আদায় করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আরেকটি হাদিস আপনারা শুনুন, এটা সহিহ বুখারী শরীফের হাদিস। কানা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী নবীজির আমল পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে, কোন সুন্নাত ছাড়তেন না, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া ওমর ইউসাল্লুনাল ঈদাইন ক্বাবলাল খুতবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করেছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা তো ঈদের নামাজের পর খুতবা দেই কি দেই না ভাই? জোরে বলেন, ঈদের নামাজের পর আমরা খুতবা দেই কিনা? তো এই যে আবু দাউদ শরীফের 2টা হাদিস শোনাইলাম, সহিহ বুখারী শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাইলাম। তো এই 3টা হাদিস সামনে আনলে দেখা যায় ইসলামের মধ্যে মুসলমানদের ঈদ কয়টি ভাই? জোরে বলেন, জোরে বলেন, কয়টি ঈদ? 2টি। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। মুহতারাম হাজরিন কিরাম, তো আমরা অনেকেই যে আরেকটি ঈদ আমরা নিজের থেকে বানিয়ে দেই। যদি তাদেরকে প্রশ্ন করেন যে এটার দলিল আছে কিনা, বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত দেখাইতে গেলে, তাদের প্রতি আনন্দ উল্লাস দেখাইতে গেলে শরীয়তের দলিলের প্রয়োজন হয় না। এইরকম দেখবেন আপনার উত্তর দিবে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। এজন্য ভাই একটু আগেই বলেছি যে কোরআন হাদিসের মধ্যে যা আছে আমরা তাই মেনে চলবো। দেখেন, নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন কিনা? জোরে বলেন,
ছিলেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন কিনা? জোরে বলেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। তো তাদের আমলও, তারাও তো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে তার আরেকটি ঈদ তারা বাড়ায় নাই নিজের থেকে। যদি এটা আপনার মূল্যবান কোনো জিনিস যদি হয়ে থাকতো, তাহলে তো অবশ্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিতেন যে নবীজির জন্মদিনকে আরেকটি ঈদ আমি বানিয়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে নবীজির জন্মদিনকে আরেকটি ঈদ আমি বানিয়ে দিলাম, আমি নিজেও পালন করব, আমি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমি ঘোষণা দিয়ে দিব। মুহতারাম হাজিরিন কিরাম, আসলে জুমার দিন সময় অনেক অল্প, অনেক স্বল্প সময়। ইনশাআল্লাহ আমরা আমাদেরকে অনেকে বলে যে এই সমস্ত হুজুররা মিলাদ জানে না। ইনশাআল্লাহ আমরা মিলাদ যতটুকু জানি, আপনারা ইনশাআল্লাহ এর অর্ধেকও মিলাদ জানেন না। নবীজি সম্পর্কে আমরা যতটুকু ইনশাআল্লাহ কোরআন হাদিস ঘাটাঘাটি করে আমরা চ্যালেঞ্জ করতে পারবো, এর অর্ধেকও আপনারা জানেন না। শুধু আপনাদের মিলাদ থাকে নবীজির প্রতি আপনার প্রেম ভালোবাসা, শুধু রবিউল আউয়াল মাস আসলেই এগুলা প্রকাশ পায়। আর আমাদের প্রেম ভালোবাসা সারা জিন্দেগিতে, প্রত্যেক দিন, প্রতি মাসে, প্রত্যেক বছরে নবীজির প্রতি আমাদের ভালোবাসা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিক ইনশাআল্লাহ নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা করব, সিরাত সম্পর্কে আলোচনা করব। দেখেন, মৌলিক আমরা দুইটা বিষয় আমরা সবসময় মাথায় রাখবো। মিলাদুন নবী এটা ভাই আপনার পালনীয় বিষয় নয়, এটা হচ্ছে আলোচনার বিষয়। এটা কি ভাই? আলোচনার বিষয়। অবশ্যই নবীজির মিলাদ, নবীজির জন্ম নিয়ে আমরা আলোচনা করব, আমরা এগুলা নিয়ে গবেষণা করব। আর সিরাতুন নবী এগুলা আলোচনারও বিষয়, পালনীয় বিষয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা উভয়টাই করব। নবীজির মিলাদ নিয়ে আমরা আলোচনা করব, আর সিরাত নিয়ে আমরা আলোচনা করব, আমরা আমলও তা পরিণত করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়েন, সুন্নাত